হজরত ওমর রাদিয়াল্লাহু আনহু যখন মারাত্মকভাবে আহত হলেন তখন তাকে দুধ খেতে দেওয়া হল, কিন্তু দুধ পান করার সাথে সাথেই তার পাঁজরের ক্ষতদই বেরিয়ে এলো। তখন চিকিৎসক বলে দিলেন, হে আমিরুল মোমিনিন, আপনার হাতে আর বেশি সময় নেই, আপনি ওসিয়াত করে নিন। মৃত্যুশয্যায় শুয়ে হজরত ওমর তার ছেলে আবদুল্লাহকে ডেকে বললেন, আমার কাছে হুজাইফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু আনহুকে ডেকে আনো। হুজাইফা ছিলেন সেই সাহাবি যাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনাফিকদের গোপন তালিকা দিয়েছিলেন। তিনি ছাড়া আর কেউ সেই নামের তালিকা জানতেন না। রক্তাক্ত অবস্থায় হজরত ওমর হুজাইফাকে জিজ্ঞেস করলেন, হে হুজাইফা, আমি তোমাকে আল্লাহর কসম দিয়ে বলছি, রাসূলুল্লাহ কি মুনাফিকদের তালিকায় আমার নাম রেখেছেন? হুজাইফা কান্নায় ভেঙে পড়লেন এবং বললেন, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোপন আমানত, আমি কাউকে বলতে পারব না। ওমর আবার আকুতি জানিয়ে বললেন, আল্লাহর ওয়াস্তে আমাকে শুধু এটুকু বলো, আমার নাম কি সেখানে আছে? হুজাইফা কান্না জড়িত কণ্ঠে বললেন, হে ওমর, আমি শুধু আপনাকে বলছি, অন্য কেউ হলে বলতাম না। জেনে রাখুন, আল্লাহর রাসূল আপনার নাম ওই তালিকায় অন্তর্ভুক্ত করেননি। এরপর ওমর একটু শান্ত হলেন এবং ছেলেকে বললেন, আমার একটি শেষ ইচ্ছা বাকি আছে। আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার পাশে দাফন হতে চাই। তুমি মা আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছে যাও এবং তাকে বলো, ওমর তার দুই সাথীর পায়ের কাছে কবরস্থ হওয়ার অনুমতি চাইছে। তাকে আমিরুল মোমিনিন বলো না, শুধু ওমর বলো। হজরত আয়েশা অনুমতি দিলেন। তিনি বললেন, আমি এই জায়গাটি নিজের জন্য রেখেছিলাম, কিন্তু আজ আমি ওমরের জন্য তা ছেড়ে দিলাম। আবদুল্লাহ ফিরে এসে সুখবর দিলেন। তখন ওমর তার গাল মাটির সাথে মিশিয়ে দিলেন। ছেলে তার মাথা কোলে তুলে নিতে চাইল, কিন্তু ওমর বললেন, ছেড়ে দাও, আমার গাল মাটিতেই থাকতে দাও। ধ্বংস ওমরের জন্য, যদি কাল আল্লাহ তাকে ক্ষমা না করেন। মৃত্যুর আগে তিনি ছেলেকে একটি কঠিন ওসিয়াত করলেন, আমার জানাজা যখন পড়ানো হবে তখন হুজাইফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু আনহুর দিকে নজর রাখবে। যদি সে আমার জানাজায় অংশ নেয় তাহলে বুঝবে আমি মুনাফিক নই। তখন আমার লাশ রওজা শরীফের দরজায় নিয়ে যেও এবং আবার অনুমতি চাইবে, কারণ হতে পারে আমার জীবদ্দশায় লজ্জায় পড়ে অনুমতি দেওয়া হয়েছিল। যদি অনুমতি পাওয়া যায় তবে দাফন করবে, নতবা সাধারণ কবরস্থানে দাফন করে দিও। জানাজার সময় আবদুল্লাহ দেখলেন হুজাইফা রাদিয়াল্লাহু আনহু জানাজায় শরিক হয়েছেন। এতে তিনি আশ্বস্ত হলেন। রওজার দরজায় গিয়ে অনুমতি চাইলে মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, ওমরকে তার সাথীদের পাশে দাফন হওয়ার জন্য স্বাগতম। ঘটনার কিছু অংশ সহিহ বুখারী মুসলিমে রয়েছে, আর কিছু অংশ আল বিদায়া ওয়ান নিহায়া, তারিখুত তাবারি, তাবকাত ইত্যাদি গ্রন্থের ঐতিহাসিক বর্ণনা। যাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতেই জান্নাতের সুসংবাদ দিয়েছেন এবং যার শাসনে অর্ধেক পৃথিবী চলত, সেই হজরত ওমর রাদিয়াল্লাহু আনহুও আল্লাহর ভয়ে এবং মুনাফিক হওয়ার আশঙ্কায় কতটা ভীত ছিলেন, আর আমরা পাপে ডুবে থেকেও কত নিশ্চিন্ত।